নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শাহিদুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়োজিত আজকে পথসভার সম্মানিত সভাপতি আমাদের মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ ইমরান কামাল সাহেব, আমাদের ইসলামী আন্দোলনের নায়েব আমির সহ সর্বস্তরের জনগণ ভাইরা আমার, ভোট আগেও দিয়েছেন, আগামীতেও দিবেন, ভবিষ্যতেও দিবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, পেয়েছেনটা কি? ভোট দিয়ে পেয়েছেনটা কি? যারা ভোট দিছেন, কেউ বা দিছেন দুনিয়ার জন্য, কেউ বা দিছেন দুনিয়া ও আখিরাতের জন্য। যেহেতু আমরা মুসলমানরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহে তুমি আমাকে দুনিয়ার মধ্যে হাসান দান করো, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও হাসান দান করো। যেহেতু আমরা দুনিয়ায় হাসানের জন্য দোয়া করি, আখিরাতে হাসানের জন্য দোয়া করি, কাজে দুনিয়াতে আমাদের হাসান হতে হবে, আখিরাতও হাসান হতে হবে। দেখেন, আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে হাসান শব্দ ব্যবহার করেছেন, আখিরাতের ব্যাপারেও হাসান শব্দ ব্যবহার করেছেন, অফিল আখিরাতে হাসানা। তা আমরা আখিরাতে কোন হাসান পাবো? জান্নাত। জান্নাত কেমন? যার মধ্যে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই নাই। কাজে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা হে দুনিয়াতে আমাকে এমন হাসান দান করো যেখানে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই নাই। একই তো কথা, যেরকম জান্নাতের মধ্যে অশান্তি নাই, দুনিয়াতেও এমন এক জিন্দেগি চাই যার মধ্যেও অশান্তি নাই। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে কি দেখছি, কি দেখতেছি, কারণটা কি, এটা বুঝতে হবে। এইটা বুঝলি সমস্ত মাসালা হল হয়ে যাবে। আখিরাতের শান্তির কারণটা কি? আল্লাহ পাক রব্বুল হাকিম, ন্যায়পরায়ণ একজন বাদশা, যার মধ্যে জুলুম বলতে কিছু নাই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কি কথা ঠিক না? তাহলে দুনিয়ার হাকিমকেও, বিচারককেও হাকিম বলা হয়, শাসককেও হাকিম বলা হয়। তাহলে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের নেতৃত্ব দেওয়ার কারণে, একক নেতৃত্ব দেওয়ার কারণে সেখানে মানুষ শান্তিতে থাকবে তার আদালতের কারণে, ইনসাফের কারণে, ঠিক দুনিয়াতেও যদি একজন ইনসাফওয়ালা নেতা হয় তাহলে দুনিয়ার মানুষগুলো শান্তিতে থাকবে যেখানে অশান্তি থাকবে না। তাহলে কি বুঝলাম? দরকার ইনসাফ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একজন শাসক, ইনসাফ ভিত্তিক আদল, যার মধ্যে থাকবে সাম্যতা, যার মধ্যে থাকবে সঠিক বিচার, আদালত, যার মধ্যে থাকবে আমানতদার, যে জুলুম করবে না, অত্যাচার করবে না, যে তার নিজের দলীয় লোক অন্যায় করলে, নিজের সন্তান অন্যায় করলে তার বিচার করবে, এবং তার শত্রু যদি নিরাপদ হয় তাকে মুক্তি দিয়ে দেবে। এর নামই হাকিম, এর নামই আদেল। কি কথা ঠিক না? যাই হোক, সময় সংক্ষিপ্তভাবে বলবো, যারা দুনিয়াতে শান্তি পাওয়ার আশায় ভোট দেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার ভোটের দ্বারা কি হয়েছে? 200 টাকার বালি 7,000 টাকা হয়েছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে? 500 টাকার চাদর হাজার হাজার টাকার দাম হয়েছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে? একটা জানালার পর্দা কয়েক হাজার টাকা দাম হয়েছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে? আজকে বাংলাদেশের 70% টাকা চুরি হচ্ছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে? আজকে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হচ্ছে। আপনাদের ভোটের দ্বারা কি হয়েছে? আজকে 10 বছরে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে? আজকে গরিব দুঃখী মেহনতি মানুষ ধুকে ধুকে মরছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে?
আজকে ভারত আমাদের দেশটাকে বিনা পানিতে গেলার দুঃসাহস দেখাচ্ছে। আপনার ভোটের দ্বারা কি হয়েছে? আজকে টাকা, চোর এবং লম্পটের দৌরাত্ম্য বেড়েছে। কাজী আপনার ভোটের দ্বারা আজকে যারা দেশকে ধ্বংস করতে চান তাদের আজকে বৃদ্ধি হয়েছে। আদল, ন্যায়পরায়ণ, ইনসাফগার মানুষ আপনার ভোটের দ্বারা তৈরি করতে পারেন নাই। আজকে যখন উন্নয়ন উন্নয়ন বলেন, উন্নয়ন, দেশের উন্নয়ন হয়েছে। আপনারা কি জানেন এদের স্বাধীন হয়েছে তখন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া স্বাধীন হয়েছে একই সাথে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ একই স্বাধীন হয়েছে, একই সাথে স্বাধীন হয়েছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, উন্নয়ন উন্নয়ন বলেন, সিঙ্গাপুরের উন্নয়ন কি হয়েছে আর বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন উন্নয়ন বলেন, মালয়েশিয়ার কি উন্নয়ন হয়েছে? আপনাদের দেশে কি উন্নয়ন হয়েছে? আপনাদের দেশে উন্নয়ন হয়েছে? পত্রিকার হেড লাইনে দেখেছেন বাংলাদেশের বরাদ্দকৃত টাকার 70% টাকা চুরি হয়। 70% টাকা চুরি হয়। আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনারা ক্ষমতা আসলে কি করবেন? আমি বলছি আজকে যে উন্নয়ন হয়, আমরা ক্ষমতা আসলে 70% উন্নয়ন বেড়ে যাবে। কত পার্সেন্ট? 70%। কেন? কারণটা কি? এখন যদি রোড হয় 30টা, আমাদের সময় রোড হবে 100টা। এখন যদি উন্নয়ন হয় 30%, আমাদের সময় উন্নয়ন হবে 100%। এর কারণটা কি? কারণ কোথায়? আমরা চুরি করব না, দুর্নীতি করব না, 100 টাকার কাজ হবে, 1 টাকা চুরি হবে না। যদি শুধু চুরি না হয় তাহলে বাংলাদেশে বর্তমান কাজের তুলনায় 100 গুণ বেড়ে যাবে। আমি গরিবদেরকে বলবো, হে আমার গরিব বন্ধুরা, ইসলাম তো গরিবদের অর্থনীতির মুক্তির জন্য দুনিয়াতে এসছে। যাকাত কাদের জন্য? কথা বলেন। সদকা কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ এই বোকা, কামবাখত, নালায়েক এই গরিব ইসলামকে বুঝলো না, ইসলামকে চিনলো না। ইসলাম দুনিয়াতে আসছে গরিবদের উন্নয়ন করার জন্য। আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলামকে ক্ষমতায় নেন, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একজনও গরিব খুঁজে পাওয়া যাবে না। সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামের অর্থনীতিতে মারাত্মক এত সুন্দর এক অর্থনীতি। কোথায় সমাজতন্ত্রের অর্থনীতি? কোথায় গণতন্ত্রের অর্থনীতি? কোথায় সোশ্যালিজমের অর্থনীতি? কারণ ইসলামের অর্থনীতি। আমি এর জন্য শেরপুরের সমস্ত বন্ধুদেরকে বলবো, ভোট দিয়েছেন, আপনাদের ভোটের মাধ্যমে যে উন্নয়নের কথা বলেছি, চুরির উন্নয়ন হয়েছে, ধর্ষণের উন্নয়ন হয়েছে, জুলুমের উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের নিরাপত্তার উন্নয়ন হয় নাই, আর্থিক উন্নয়ন হয় নাই। আজকে বাণিজ্য মন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে ভারত আমাদেরকে তখনই পিআইস দেয় যখন তাদের স্বার্থ হয়। আজকে বলেছে, সত্য কথা বলার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারত আমাদের কোনোদিন আপন নয়। কি দেখেছেন? যখন আমাদের বাংলাদেশের পানি টয়টুম্বুর থাকে তখন তার ফরাক্কার ভাত ছেড়ে দেয়, আর যখন আমাদের দেশটা মরুভূমি হয় তখন তাদের ফরাক্কা ভাত আটকিয়ে রাখে। যখন আমাদের দেশের পেঁয়াজ সয়লাভ হয়ে যায় তখন তারা পেঁয়াজ আমাদের দেশে সাপ্লাই দেয়, যখন পেঁয়াজ থাকে না তখন বন্ধ করে দেয়। এই হলো ভারতের বন্ধুত্ব, এই হলো ভারতের বন্ধুত্ব। আজকে ভারতের দালালদেরকে বলবো, যারা বাংলাদেশের বুকে বসে ভারতের দালালি করছো, ওই ভারতে গিয়ে দালালি করে বাংলাদেশে হবে না। বাংলাদেশে দালালি করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই চোর ডাকাত বদমাশদের উৎখাত করে ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো। আজকে হোক কালকে হোক এদেশে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত হবেই হবে। মানুষের অর্থনীতি মুক্তি হবে, গরিব দুঃখী মেহনত মানুষ আর খোলা আকাশে নিচে ঘোরাতে হবে না, অন্ন বস্ত্রহীন থাকতে হবে না, তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিব। সাম্য ইনশাআল্লাহ রক্ষা করব, আমাদের সাম্য মানবিক মর্যাদা ইনশাআল্লাহ রক্ষা হবে, ইনসাফ রক্ষা হবে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পাকে বিজয় করে দেন। সমস্ত মানুষকে বলবো, আজকের থেকে আমরা নেমে পড়বো, হাত পাখায় ভোট আনবো। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে ভালো থাকার জন্য হাত পাকায় ভোট আমরা কালেকশন করবো ইনশাআল্লাহ। বা শেষ কথা বলবো, শেষ কথা, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা। আজকে আপনি কাকে ভোট দিবেন? ডাকাতকে
চোরকে, আপনি নিজেও তাহলে চোর, আপনি নিজেও তাহলে ডাকাত। নিজে ডাকাত না হলে, চোর না হলে কেউ চোর এবং ডাকাতকে সমর্থন করতে পারে না, সাক্ষী দিতে পারে না। আমি অনেক সময় বলি, কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, লক্ষ লক্ষ জেনার গুণা। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করি নাই, জেনা করি নাই, এত মদ আসলো কোথার থেকে? আল্লাহ পাক বলবেন, আমি জানি তুই এগুলি পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করে দিয়েছ, সমস্ত মদের গুণা তোদের আমল নামায় লিখে দিয়েছে। যাদেরকে ভোট দিয়ে ধর্ষণের আইন পাশ করার সুযোগ করছো, সমস্ত ধর্ষণের গুণা তোদের আমল নামায় লিখছি। যাদেরকে ভোট দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, সমস্ত গুণা তোদের আমল নামায় লিখে দিয়েছি। আপনি দিচ্ছেন ভোট, আর আপনার ভোটের কারণে যত চুরি হবে, ডাকাতি হবে, ধর্ষণ হবে, বিচার হবে, সমস্ত দায় দায়িত্ব আপনাকে ভোগ করতে হবে। আর আপনার ভোটের মাধ্যমে আপনার নির্বাচিত ব্যক্তি যত ভালো কাজ করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, মানুষকে সাহায্য করবে, উপকার করবে, খেদমতে খাল করবে, সমস্ত সোয়াবের অধিকারী আপনি। যেহেতু আপনার ভোট ব্যতীত এই খেদমতে কল করা সম্ভব ছিল না। কাজে আল্লাহ পাক আমাদের ভোটের মর্মতা এবং গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহর পথ ইসলামের পক্ষে আল্লাহ পাক রায় দেওয়ার এবং খাটনি করার তৌফিক দান করেন। আমাদের প্রার্থী, আমাদের ইমরান সাহেব, আলহামদুলিল্লাহ, সে একজন সৎ, যোগ্য, আদর্শবান নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন একে কবুল করে নেন, হাত পাকে বিজয় করে দেন। আল্লাহুম্মা আমিন।